হঠাৎ করেই বড় ননাসের ছেলের বিয়ে ঠিক হয়ে গেল। বড় আপুর ছিল ঢাকায়, আমরা ছিলাম বরিশালে। তাই ফোন দিয়ে বলল, আমি ঢাকা দিয়ে রওনা দিছি, তোমরা তাড়াতাড়ি শপিংয়ে চলে যাও। যেহেতু আগামীকালকেই বিয়ে ছিল, তাই আমরা আর দেরি না করে আমি, আমার ছোট ননাস, তারপরে 2 ভাগ্নি, এরা মিলে চলে গেলাম শপিংয়ে। বোর জন্য কিছু কেনাকাটা করা, যেহেতু এখন কাবিন, আমরা তুলে আনবো না, তাই অত কিছু কেনা লাগবে না, জাস্ট অল্প কিছু কিনলেই হবে। প্রথমে আমরা চলে গেলাম শাড়ির দোকানে। এটা ছিল সৈয়দে, বরিশালের চকের ভিতরে যে সৈয়দ, ওইখান থেকে একটা শাড়ি কিনে চলে আসলাম আমরা স্যান্ডেলের দোকানে। সেইখান থেকে আমরা বোর জন্য একটা স্যান্ডেল কিনলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপরে চলে আসলাম পার্সের দোকানে। পার্সের দোকানে এসে তো আমার এই চুড়ির মধ্যে আমার চোখটা আটকে গেল। এত ভালো লাগতেছিল যা বলার মতো না। আমি যতক্ষণ ছিলাম অতক্ষণ মানে চুড়ির দিকেই তাকিয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে পার্স কিনলাম। তারপরে টুকিটাকি কসমেটিক কিনে আমরা চলে গেলাম স্বর্ণের দোকানে। যেহেতু গোল্ড তো দিতেই হবে, বিয়ে বলে কথা। আমরা এখান থেকে আংটি, নাকফুল এগুলো কিনলাম। চেন, কানের দুলটা আগেই কেনা ছিল। কিনে আমরা সোজা বাসায় চলে আসলাম। বিয়ের এগুলো প্যাকেট করব এই কারণে। আমরা বাসায় চলে সবাইকে সব কিছু দেখাইতেছিলাম। আমাদের এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িটা কেমন হয়েছে, আমাদের কাছে তো শাড়িটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু নতুন বউ আর প্রথমবার, তাই একটু ভালো শাড়ি না দিলে তো না। শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে আমি আর আমার মেজো ননাসের 2 মেয়ে, মানে আমার 2 ভাগ্নি, এরা মিলে ডালা সাজাইতেছিলাম। আমার মোটামুটিভাবে শাড়ি, কসমেটিক এইগুলো সাজানো শেষ। তারপরে ফল এগুলো সাজিয়ে নিলাম। যখন আমরা কালকে সকালে যাব তখন মিষ্টিগুলি আবার ডালার মধ্যে করে নিয়ে চলে যাব। যেহেতু এখন রাত্র, এখন তো আর মিষ্টি রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। এই কারণে মিষ্টিটা আমরা দোকানেই রেখে আসছি। আর এইখানে তাহলে চলুন আপনাদের দেখাই বউর জন্য আমরা কি কি সোনার গহনা কিনেছি। আমরা এখানে আগে শাড়িটা মানে রেখে এখন উপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আমাদের গোছানো গাছানো শেষ, এখন রেখে দেব, শুধু সকাল হওয়ার অপেক্ষা। সকাল হলে সবাই চলে যাব নতুন বউয়ের কাছে। কেমন হয়েছে আমাদের শপিং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু কয়েক প্রকারের ফল ছিল, আপেল, মালটা, তারপরে হলো যে ওটা কী বলে, নাশপাতি, আঙুর, খেজুর। এখানে কিন্তু অনেকগুলি ফল ছিল। ক্যামেরায় কেন এত কম আসতেছিল বলতে পারি না। এটা চেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেনের সাথেই কিন্তু কানের দুল ছিল। এই চেনের সাথে, একদম চেনের সাথে মিলে তারপর আমরা কানের দুল কিনেছি, আংটি, নাকফুল। আমাদের বউয়ের শপিং কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এদের নতুন জীবন যেন সুন্দর হয় সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।